طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى সুবহান আল্লাহ। কোরআনের তেলাওয়াত ভালো লাগে কি লাগে না? তিনি তো এখনো কালিমা পড়ে মুসলমান হন নাই, কোরআন তেলাওয়াত করতেছেন। আর বোন তাকিয়ে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দু চোখ দিয়ে বেয়ে বেয়ে পানির ফুটাগুলো পড়তেছে। সুবহানাল্লাহ। যেন কোরআন পড়তে পড়তে তার ভিতরে কুফর শিরক যা ছিল সবগুলোকে জ্বালিয়ে সারখার করে ইমানের আলো দ্বারা নূর দ্বারা তার বুকটাকে ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। কাঁদা শুরু করলেন, কি করলাম? এটা তো এমন বাণী, তো কোন মানুষের বাণী হতে পারে না। এই কারণে আমার বোনকে আমি মানলাম। চলো আমাকে নিয়ে যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়া হলো। তিনি নবীজির কদম মুবারকে গিয়ে তিনি কালিমার ঘোষণা দিলেন। তিনি কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো হযরত খাব্বাব বিন আল-আরত যিনি লুকিয়েছিলেন, ওই মুহূর্তে যখন তিনি বললেন যে আমার কাছে দাও পড়ি, যখন এই অবস্থা হলো তিনি দরজার আড়াল থেকে লুকানো থেকে প্রকাশ্যে ওনার সামনে চলে আসলেন। এসে বললেন, ওমর, গতকালকে আমি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার চত্বরে হাত তুলে আমি দোয়া করতে শুনেছি। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আবু জাহেল অথবা ওমর দুইজনের একজনকে ইমানের দৌলত দিয়ে আপনি ইসলামকে শক্তিশালী করে দিন। সুবহানাল্লাহ। ওমর, তোমার ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, তোমাকে দ্বীনের জন্য ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম যখন রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত শুনতেন, তখন কাফের মুশরিক বেদিনরাও কোরআনের তেলাওয়াত শোনার জন্য চুপে চুপে ওখানে আসতো। সিরাতের কিতাবে পাওয়া যায় আবু জাহেল, উতবা, সাইবা, নবীজির জঘন্য দুশমন, জানের দুশমন, তারাও এসে কোরআন শ্রবণ করত। তো এভাবে চুপে চুপে কোরআন শ্রবণ করে নবী আলাইহিস সালাম হেরেম শরীফে কাবার চত্বরে কোরআন পড়তেন। তারা এসে চুপে চুপে শুনত। একদিন, দুই দিন, তিন দিন, মাঝে মাঝে আবার শুনে যখন সবাই চলে যায়, একজনের সাথে আরেকজনের দেখা সাক্ষাৎ হয়ে যায়। তো আগে প্রত্যেকে মনে করতো আমি মনে হয় একাই আসি। আবু জাহেল সাহেব মনে করতো আমি মনে হয় একাই আসি। উতবা, সাইবা, তারা মনে করতো আমি মনে হয় একাই আসি। যাওয়ার সময় সবার সাথে সবার দেখা হয়ে যায়। তখন তারা লজ্জাবোধ করতো যে সারাদিন আমরা যে ব্যক্তিকে কষ্ট দেওয়ার পিছনে লেগে থাকি, আবার রাতের গভীরে তার কাছেই তেলাওয়াত শোনার জন্য আমরা আসি, কেমন দেখা যায়। তো তারা গোপন বৈঠক করলো, কি করা যায়। তখন পরামর্শ আসলো, আবু জাহেল বলল, আমরা নেতা মানুষ, আমরা ইসলাম থেকে সরানোর জন্য মানুষকে চেষ্টা করি। জনসাধারণ যদি জানে যে আমরা চুপে চাপে এসে দিন শেষে এই কোরআন শুনি, তাহলে তো আমাদের নেতাগিরি একজনেরও থাকবে না, বরং আমাদেরকে তারা জুতা পিটা করবে যে আমাদেরকে দূরে রেখা তোমরা তেলাওয়াত শোনো, ব্যাপারটা কি। তো তারা আবু জাহেল সে ফরমান জারি করলো, আগামীকাল থেকে আমরা কেউ আসবো না, আমরা কেউ আসবো না। পরের দিন উতবা, সাইবা, আবু জাহেল চিন্তা করে আমি ফরমান জারি করছি, সুতরাং কেউ আসার সাহস করবে না, আমি যাই। আরেকজন মনে করে আবু জাহেল সাহেব যেহেতু বলছে কেউ আসবে না, আমি যাই। এরকম করতে করতে আবার পরের দিন তারা এসে হাজির। তেলাওয়াত শুনে যাওয়ার সময় সবার সাথে সবার দেখা হয়ে গেছে। তো ভাইরা আমার, কোরআন কাফের মুশরিক যারা ছিল, নবীকে মানত না নবী হিসাবে, কিন্তু কোরআনের তেলাওয়াত শোনার জন্য তারাও পাগল পারা হয়ে যেত। সুবহানাল্লাহ। এমনিভাবে
একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন অমুসলিম ছিলেন, তিনি নবী আলাইহিস সালামের জানের দুশমন ছিলেন। নবীজিকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার জন্য সে বিভিন্ন রকম সুযোগ তালাশ করত। একদিন রাতের বেলায় সে চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কষ্ট দেব, দেখি কোথায় পাওয়া যায়। ঘুরতে ঘুরতে এসে দেখে নবীজি হারেম শরীফের মধ্যে রাত্রিবেলায় পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন, নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। যত ওমর চিন্তা করলেন নামাজ শেষ হোক, তারপরে তাকে আমি ইচ্ছা মতো ধরবো, তাকে আমি কষ্ট দিব, আগে নামাজটা শেষ করতে দেই। এবার সে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে কখন নামাজ শেষ হবে। নবীজি ওই সময় এই সূরাতুল হাক্কা নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তো তিনি মুসলমান হননি, তিনি তেলাওয়াত শুনতেছেন। শুনে এত ভালো লাগলো, তিনি চিন্তা করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোনো স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেন নাই, বরং দুনিয়াতে কোনো পড়াশোনাই নবীজি করেন নাই, আল্লাহ তাআলা এটা করতে দেন নাই। কেন করতে দেন নাই? নবীজি যদি শিক্ষিত থাকতেন, মাস্টার্স করতেন, অনার্স করতেন, বিভিন্ন বিষয়ে পণ্ডিত থাকতেন, তাহলে মানুষ তো বলেই ফেলতো যে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তো এত বড় ডিগ্রিধারী শিক্ষিত মানুষ, সে পণ্ডিত মানুষ, সে নিজেই কোরআন বানিয়ে ফেলতেছে, এটা মানুষ বলতো। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার কারো কাছে নবীজিকে পড়ালেখার জন্য সুযোগ করে দেন নাই। সুবহানাল্লাহ। আরেকটি বড় কারণ আছে। নবীজি বলেছেন ওয়াইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এই দুনিয়াতে আমি শিক্ষক হিসাবে এসেছি, প্রেরিত হয়েছি, আমি আখলাক চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য আমি শিক্ষক হিসাবে দুনিয়াতে এসেছি, দুনিয়ার মানুষগুলোকে উত্তম চরিত্রবান বানানোর জন্য এসেছি। সুবহানাল্লাহ। তো শিক্ষক যত কম শিক্ষিতই হোক, ছাত্র যত বড়ই শিক্ষিত হোক, শিক্ষক শিক্ষকই, ছাত্র ছাত্রই। প্রাইমারি শিক্ষকের কাছে কেউ পড়াশোনা করেছে, করে সে বড় জজ ব্যারিস্টার হয়েছে, সে ভার্সিটির প্রফেসর হয়ে গেছে, বড় শিক্ষক হয়ে গেছে, তাহলে সে বলতে পারবে যে প্রাইমারি শিক্ষকের চেয়ে আমি অনেক বড়, বলতে পারবে? তার উস্তাদের চেয়ে? উস্তাদ যত কম শিক্ষিত হোক, উস্তাদি তার আসন, মর্যাদার আসন যে বড়ই থাকে। নবীজি যদি দুনিয়ার মানুষগুলোর কাছে শিখতেন, তাহলে তাদের কাছে নবীজির মর্যাদা একটু ছোট ছোট মনে হতো, তাদের কাছে গেলে নবীজি নিজেকে ছোট অনুভব করতেন, মনে করতেন। কিন্তু আল্লাহ তাআলা এটা চান নাই যে পৃথিবীতে নবীজির শিক্ষক অন্য কেউ হোক। নবীজির শিক্ষক পৃথিবীর কেউ নন। এজন্য কি নবীজির শিক্ষার মধ্যে কোনো ঘাটতি পড়েছে? না। সকল শিক্ষকদের শিক্ষক, কুল কায়নাতের শিক্ষক, কুল কায়নাতের ইলম যার কাছে আছে, সব পৃথিবীর সবাইকে যিনি জ্ঞান দেন তিনি কে? আল্লাহ। নবীজির শিক্ষক দুনিয়ার কারো কাছে তিনি পড়াশোনা করেন নাই, তাই বলে তিনি তার মধ্যে শিক্ষা দীক্ষার কোনো অভাব নাই, বরং পৃথিবী জগৎবাসীর জন্য, পৃথিবীবাসীর জন্য তিনি শিক্ষক। সুবহানাল্লাহ। কারণ তিনি যাকে, আমাদের নবীজিকে যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? আল্লাহ। নবীজির শিক্ষক সরাসরি আল্লাহ তাআলা। এই জন্যই তো নবীজি বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে অতীতের ভবিষ্যতের সকল জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর পরে পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষককে? রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর তিনি তেলাওয়াত শুনতেছেন আর কল্পনা করতেছেন, তিনি তো কোনো কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেন নাই, এত সুন্দর বাণী কিভাবে বলতেছেন উনি। তখন নবীজি নামাজের মধ্যে পড়তে লাগলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এটি সম্মানী বার্তাবাহকের বাণী, এটি দুনিয়ার কোনো মানুষের বাণী নয়। সকল বলি সুবহানাল্লাহ। ওমর চিন্তা করলেন, ও বুঝতে পারছি, উনি কল্পনা করতেছেন, প্রশ্ন আসতেছে মনে মনে নবীজির কাছ থেকে
উনি তো উত্তর দিতেছেন না, কোরআন তেলাওয়াত করতেছেন, এমনি হযরত ওমর তার প্রশ্নের জবাব পেয়ে যাচ্ছেন। এবার হযরত ওমর চিন্তা করলেন, এত সুন্দর ছন্দ মিলিয়ে মিলিয়ে এত সুন্দর করে বলতেছেন, এটা কবিতার মতো মনে হচ্ছে, এটা কোনো কবির বাণী মনে হয়, কোনো কবির কবিতার মতো মনে হয়। কোরআনের কত ছন্দ মিল, কত সুন্দর, কোরআনে কত সুন্দর ছন্দ মিল না আয়াতগুলো। যেমন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। দেখছেন কত সুন্দর মিল। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها সুন্দর মিল না? هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية। সুন্দর মিল না? সুবহানাল্লাহ, কত সুন্দরভাবে কোরআনের ছন্দ মিল মিলে, এমন বলতে থাকলে সারা রাত শেষ হয়ে যাবে। কোরআনের ছন্দ মিল কত সুন্দর, ভালো লাগে। তো হযরত ওমর চিন্তা করলেন এটা কোনো কবির কবিতা হবে। নবীজি কিন্তু নামাজের মধ্যে আছেন, তেলাওয়াত করতেছেন। এরপরে আয়াত নবীজি তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এই কোরআন কোনো কবির কবিতা নয়, কলিলাম মা তুমিনুন, বরং তোমরা অল্প সংখ্যক লোকই বিশ্বাস করো। হযরত ওমরের মাথা তো খারাপ হয়ে গেছে, ব্যাপার কি? আমি যেটা মনের মধ্যে প্রশ্ন আসে এটারই উত্তর দেওয়া শুরু করেন, উনি কেমনে বুঝতেছেন আমি যেটা প্রশ্ন করতেছি? এবার চিন্তা করলেন, ও বুঝতে পারছি। কি বুঝলাম? যে উনি গণক ঠাকুর, কোন গণক ঠাকুরের শিক্ষা নিয়ে, কারণ আমার মনের কথা উনি বলতো, কেমনে বুঝতেছে? গণক না হলে কি বুঝতে পারে? উনি চিন্তা করলেন উনি গণক ঠাকুর হবে, গণক না হলে আমার মনে প্রশ্ন জাগে, উনি উত্তর দেন, আমি তো ওনাকে বলতেছি না, বরং আমার মনের মধ্যে সে আসতেছে। এরপরে নবী আলাইহিস সালাম পড়তে লাগলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এই বাণী, এই কোরআনের বাণী, এটা কোনো গণক ঠাকুরের বাণী নয়, বরং কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই অনুধাবন করতে পারো, তোমরা বুঝতে পারতেছো না। আসলেও এটা কোনো গণক ঠাকুরের বাণী নয়। হযরত ওমর চিন্তা করলেন, সর্বনাশ করছে, গণকেরও কথা নয়, তাহলে কি এটা, জিনিসটা কি? এরপর এই প্রশ্নের উত্তরও নবীজির জবান দিয়ে বের হতে লাগলো কোরআনের আয়াতে। আল্লাহ পাক বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন, এই বাণী জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতারিত। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ, এই কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন, এই কিতাব আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে, আপনার কাছে আমি অবতীর্ণ করেছি
যাতে করে আপনি দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। এই কোরআন যার ভিতরে ঢুকবে তার ভিতরের অন্ধকার আর অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। সে আর অন্ধকারে থাকবে না, অর্থাৎ জাহান্নামের রাস্তার মধ্যে থাকবে না, শয়তানের পথে সে থাকতে পারে না। সেখান থেকে অন্ধকার থেকে উঠে সে জান্নাত অর্থাৎ আলোর দিকে, জান্নাতের দিকে রাস্তা পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা নবীজির কাছে এজন্যই অবতীর্ণ করেছে। তো ভাইরা আমার, এই কোরআনুল কারীম কত বৈশিষ্ট্যপূর্ণ, মর্যাদাপূর্ণ কোরআন। তো প্রশ্নের উত্তর পেয়ে গেলেন যে এই কোরআন জগৎ সময়ের প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতারিত। এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই কোরআনের তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। কিভাবে? মক্কাতে লিডার যারা ছিল সবাই মিলে পরামর্শে বসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবেই তো আটকানো যাচ্ছে না, তার দাওয়াতি মিশন সে চালিয়ে যাচ্ছে, এটা বন্ধ করা যাচ্ছে না, কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। কি করা যায়? পরামর্শ আসলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, তাকে হত্যা করতে হবে। সকলে বলি নাউজুবিল্লাহ। তাকে দুনিয়া থেকে বিদায় করলে কোরআন বন্ধ, সব বন্ধ হয়ে যাবে। ইসলামের শত্রু, নবীজির শত্রু। তখন কে হত্যা করবে? নবীজির বংশ কুরাইশ বংশের বনি হাশেম পুত্র, তারা খুব প্রভাবশালী ছিল মক্কার মাঝে, মক্কা শহরের মাঝে তাদের প্রভাব ছিল অনেক বেশি। সম্ভ্রান্ত পরিবার ছিল, কেউ সাহস করতে পারে না, সবাই চুপ। এত বড় কাজ কি করবে? যে কাজ করবে তারও তো জান থাকবে না। এমনই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কার একজন শিক্ষিত যুবক ছিলেন, ভয়ঙ্কর যুবক ছিলেন, যার সাহস সবার কাছে পরিচিত ছিল। সবাই জানতেন তিনি বীর পুরুষ, বীর সাহসী। তিনি দাঁড়িয়ে গেলেন, কথা হলো নাকি, কেউ সাহস করতে পারে না। আমি ওমর সাহস করলাম, আমি ঘোষণা দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক থেকে তার মাথাটা কেটে আমি আলাদা করে দেব, তাকে দুনিয়া থেকে আমি বিদায় করে দেব। সকলে বলি নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, আমি পারবো, তোমরা কেউ পারতেছো না, আমি পারবো, দাও তরবারি দাও। দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন, উন্মুক্ত তরবারি নিয়ে বীর পুরুষের মতো ছুটে যাচ্ছেন। কোথায়? নবীজির দেহ থেকে মাথা মুবারক আলাদা করে। চিন্তা করছেন? যাচ্ছে রাস্তা দিয়ে বীর পুরুষের মতো। রাস্তায় এক সাহাবীর সাথে দেখা, তিনি ঈমান গোপন রেখেছিলেন। ওমর কোথায় যাচ্ছ? মেজাজ মনে হয় খারাপ। হ্যাঁ, মেজাজ খারাপ। কোথায় যাচ্ছ? হযরত ওমর তখন তো মুসলমান হননি, তখন তিনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে যাচ্ছি, দেহ থেকে মাথাকে বিচ্ছেদ করে দেব, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। ওই সাহাবী বললেন, ঠিক আছে তুমি কাজ করবা, ঠিক আছে মানি, কিন্তু তোমার বোন, আপন বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি সাঈদের খবর আগে তুমি নাও। নিজের ঘর ঠিক করো মে আগে, পরে ওদিকে যাও। রাগ যা ছিল তার চেয়ে আরো বহুগুণ বৃদ্ধি পায় গেল। চিন্তা করছেন? হ্যাঁ, আপনি মনে করেন আসামি ধরতে যাচ্ছেন, এখন আরেকজনের খবর দিল এর চেয়ে বড় আসামি তো তোমার ঘরেই। সমাজে নিজেকে ছোট মনে হবে, তখন রাগটা এরকম সিস্টেম হলে রাগটা আরো বেড়ে যায়। বলে হযরত উমরের রাগ আরো বেড়ে গেল। বলো কি, আমার ঘরে ঢুকছে। ওদিকে যাওয়া বাদ দিলেন, দৌড় দিয়ে রওনা শুরু করলেন বোনের বাড়ির দিকে। গিয়ে সেখানে বাড়ির দরজার আড়াল থেকে তিনি শুনতে পেলেন ভিতরে যেন কি শিক্ষা দেওয়া হচ্ছে, কি পড়া হচ্ছে। এক সাহাবী তাদেরকে, তার বোন এবং ভগ্নিপতিকে কোরআন শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? কোরআন শিক্ষা দিতেছেন। সাহাবী কোরআন শিক্ষা দিতেছেন, ঘরের মধ্যে কোরআন শিখতেছেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আওয়াজ পাইলেন, দরজা নক দিলেন, এই দরজা খোল। দরজা খুলছে, ওই সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী, তিনি দরজার আড়ালে চলে গেলেন। ভয় পেয়ে গেছেন, জানেন ওমর তো অনেক রাগী। অর্থাৎ খাব্বাব বিন আল-আরত, এই সাহাবীর নাম অর্থাৎ খাব্বাব বিন আল-আরত। তিনি বয়স্ক সাহাবী ছিলেন,
তিনি একটু ঘরের আছে না বড় কামরা থাকে, এরপরে ছোট কামরা থাকে, উনি একটু সাইড হয়ে গেলেন। দরজা খোলা মাত্রই নিজের বোনের গায়ে আঘাত করতে লাগলেন, মার শুরু করে দিলেন। মারতে মারতে আপন বোন তাকে রক্তাক্ত করে ফেললেন, ভগ্নিপতিকেও মারধর করলেন। বোনের গায়ে রক্ত মাখা, রক্ত দেখলে মানুষের রাগ যতই বেশি উঠুক, রক্ত দেখলে পরে রাগটা কমে যায়। ওমরের রাগ অনেকটা কমে গেল। তিনি বললেন, কি পড়তেছিল আমাকে দাও, কি পড়তেছিল আমাকে দাও। তখন তার বোন বলে, পবিত্র কুরআনুল কারীমের একটা পাঠা ছিল, এটা বের করে দিল, এই যে এটা পড়তেছিলাম, বলে আমার হাতে দাও। বোন বললেন, না, তুমি তো এখনো মুসলমান হও নাই, তুমি অমুসলিম, তোমার হাতে এটা দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? তোমাকে গোসল করতে হবে। হযরত ওমর যেহেতু শিক্ষিত ছিলেন, গোসল করে এসে কোরআনের এই বাণীটা তার হাতে দেওয়া হলো। কোরআনের বাণীটা তার হাতে দেওয়ার পর তিনি পড়তে লাগলেন। সেখানে সূরাতুত তাহা লেখা ছিল, সূরাতুত তাহা। তাহার আয়াতগুলো তিনি যেহেতু শিক্ষিত ছিলেন, তিনি পড়তে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম من خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى سبحان الله। কোরআনের তেলাওয়াত ভালো লাগে কি লাগে না? তিনি তো এখনো কালেমা পড়ে মুসলমান হন নাই, কোরআন তেলাওয়াত করতেছেন। আর বোন তাকিয়ে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দু চোখ দিয়ে বেয়ে বেয়ে পানির ফুটাগুলো পড়তেছে। সুবহানাল্লাহ। যেন কোরআন পড়তে পড়তে তার ভিতরে কুফর শিরক যা ছিল সবগুলোকে জ্বালিয়ে সারখার করে ইমানের আলো দ্বারা, নূর দ্বারা তার বুকটাকে ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। কাঁদা শুরু করলেন, কি করলাম, এটা তো এমন বাণী, তো কোন মানুষের বাণী হতে পারে না, এই কারণে আমার বোনকে আমি মানলাম। চলো আমাকে নিয়ে যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়া হলো। তিনি নবীজির কদম মুবারকে গিয়ে তিনি কালিমার ঘোষণা দিলেন। তিনি কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো হযরত খাব্বাব বিন আল-আরাত যিনি লুকিয়েছিলেন, ওই মুহূর্তে যখন তিনি বললেন যে আমার কাছে দাও পড়ি, যখন এই অবস্থা হলো, তিনি দরজার আড়াল থেকে, লুকানো থেকে প্রকাশ্যে ওনার সামনে চলে আসলেন। এসে বললেন, ওমর, গতকালকে আমি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার চত্বরে হাত তুলে আমি দোয়া করতে শুনেছি। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আবু জাহেল অথবা ওমর দুইজনের একজনকে ইমানের দৌলত দিয়ে আপনি ইসলামকে শক্তিশালী করে দিন। সুবহানাল্লাহ। ওমর, তোমার ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, তোমাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, সেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কথা আগে আসলো। এরপরে এই কোরআন, এটা আল্লাহ তাআলার বাণী, এতে কোনো সন্দেহ নেই, কোরআন আল্লাহ তাআলার বাণী। তো এখানে এটা দুনিয়ার কোন মানুষের বানানো না, এটা আরো স্পষ্ট করার জন্য আল্লাহ তাআলা আরো কিছু আয়াত দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোরআনের এই বাণীকে আমার নবীজি রচনা করতেন, অর্থাৎ নিজের কথা যদি আমার নামে নবীজি চালিয়ে দিতেন,
লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি আল্লাহ আমার নবীর ডান হাতকে ধরতাম, ডান হাত আমি চেপে ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, অতঃপর আমি তার প্রাণ শিরাকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। আমার নবী যদি এই কোরআন আমার পক্ষ থেকে দাঁড়িয়ে নিজের থেকে বানিয়ে বলে দিত দুনিয়ার মানুষকে, তাহলে আমি তো অন্য মানুষকে ছাড় দেওয়া দূরের কথা, আমার নবী আমার হাবিবকেও আমি ছাড় দিতাম না, তার হাত চেপে ধরে তার কণ্ঠ নাড়ে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। চিন্তা করছেন, এই কোরআন তো মারাত্মক জিনিস, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, দুনিয়ার কোনো মানুষের বানানো না। এরপর আল্লাহ তাআলা বলেন, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তোমাদের মধ্য থেকে কেউ তাকে রক্ষা করতে পারতো না, তাকে রক্ষাকারী হিসাবে কেউ এই দায়িত্ব পালন করতে পারতো না, কেউ তার তোমাকে রক্ষা করতে পারতো না। নবীজিকে কেউ আল্লাহ তাআলা যে তার ডান হাত ধরে কণ্ঠনালী কেটে দিতেন, এ ব্যাপারে কেউ নবীজিকে বাঁচাতে পারতো না। তাহলে এই কোরআন কি জিনিস, মারাত্মক জিনিস। কোরআনের ব্যাপারে তিল পরিমাণ সন্দেহ আসলে ঈমান থাকবে না, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। এই কোরআন তো আরও চ্যালেঞ্জ করেছে। মক্কার কাফেররা যখন বলতে লাগলো যে এটা মানুষের বানানো, নবী আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে বানান ইত্যাদি ইত্যাদি, নাউজুবিল্লাহ, এরকম আজগবি কথা যখন বলতে লাগলো, তখন আল্লাহ তাআলা নবীজিকে বললেন যে হে হাবিব, আপনি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। কি চ্যালেঞ্জ? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে বলেন, তোমরা যদি সন্দেহ করো, ইন কুনতুম ফি রাইবিন, তোমরা যদি সন্দেহ করো কি ব্যাপারে, মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি যা অবতীর্ণ করেছি আমার বান্দার প্রতি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, ফাতু বিসূরাতিম মিন মিথলিহি, তাহলে এই কোরআনের অসংখ্য সূরাগুলোর মধ্য থেকে একটা সূরা তোমরা বানিয়ে আনো। চ্যালেঞ্জ। তোমরা বলতেছ আমি বানাই, আমার নবী বানায়, নবীজিকে আল্লাহ তাআলা আমি চ্যালেঞ্জ করে দেন, আমি যদি বানাই তাহলে তো আমি তো কোনো পড়াশোনা করি নাই, আমি বানাইতে পারলে তোমরা তো অনেক শিক্ষিত, বড় বড় কবি, অনেক বড় ডিগ্রি তোমাদের, তোমরা বানাও কোরআনের সূরার মতো একটা সূরা বানাও। শুধু তাই না, একা একা না, আমি একা তো তোমরা বলো আমি একা বানাই না, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আর তোমরা তোমাদের সাহায্যকারীদেরকেও তোমরা ডেকে আনো, তোমাদের যারা আছে সবাই মিলে, যত শিক্ষিত আছে মানুষ সবকে একসাথে করো, সবার সাহায্য নাও, তারপরেও চেষ্টা করে দেখো বানাইতে পারো কিনা। মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহর সাহায্য নিলে তো আল্লাহর বাণী, আল্লাহর সাহায্য নিতে পারবে, আল্লাহ ব্যতীত যারা আছে তোমাদের সাহায্যকারী সবাইকে নিয়ে মিলে জুলে তোমরা বানাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা কি হতে পারো, যদি তোমরা সত্যবাদী হও। কারণ তোমরা তো বলতেছো আমি বানাই, তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরাও বানিয়ে আনো অনুরূপ বাণী। তো মক্কার কাফেররা সবাই চিন্তা করে বলো ব্যাপার কি, আমরা চেষ্টা করি। তো তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করে তারা কি হয়েছে, ব্যর্থ হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতেও একই কথা বলেছেন, এই চ্যালেঞ্জের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আমি বলে দিন, লাইন ইজতামাত আল ইনসু ওয়াল জিন, শুধু মানুষ না, মানুষ এবং জিন্নাত সবাই একত্রিত হয় কিসের ব্যাপারে, আলা আইয়াতু,
তারা নিয়ে আসবে বিমিসলি হাদাল কোরআন, এই কোরআনের মতো কোনো কোরআন, লা ইয়াতুনা বিমিসলিহি, আল্লাহ পাক বলেন তারা সকলেই মিলে কোরআনের মতো কোরআন বানাতে আর পারবে না। সুবহানাল্লাহ। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তারা একে অপরকে সাহায্য করে সম্মিলিতভাবে চেষ্টা করলেও পারবে না। কে বলছেন? আল্লাহ। কিতাবে পাওয়া যায় এই চ্যালেঞ্জ নামাটা কাবার দেয়ালে লিখে দেওয়া হয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, এক লাইনের সূরা। সুবহানাল্লাহ। বড় সূরা লাগবে না, এক পৃষ্ঠায় 15 লাইন, 15 লাইনে এক আয়াত আছে, এমন বড় আয়াত আছে, কিন্তু এক লাইনের একটা সূরা কাবার দেয়ালে লাগিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে যে এক কাজ করো, তোমরা এত কিছু লাগবে না, বড় সূরা পৃষ্ঠা লাগবে না, তোমরা এই ছোট্ট এক লাইনের সূরার মতো একটা সূরা বানাও। একদিন, 2 দিন, 3 দিন যায়, চুপচাপ সকলে শুধু চ্যালেঞ্জ নামা দেখে যায়, কেউ আর কলম ধরার মতো সাহস সেখানে করতে পারে নাই। সুবহানাল্লাহ। কলম ধরার সাহস করতে পারে নাই। রাতের গভীরে কে যেন লিখে দিল, লাইসা হাদা কালামুল বাশার। আমরা তো পারতাম, যদি মানুষের বানানো থাকতো তাহলে আমরা এত মানুষ মিলে বানাতে পারতাম না। যখন আমরা ফেল করলাম, আমরা পারলাম না, তাহলে শুনে রাখো এই বাণী, এই কথা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, দুনিয়ার কোনো মানুষের বানানো বাণী নয়। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষের বানানো না, নিশ্চয় এটা মহা পরাক্রমশালী, কুদরতওয়ালা, আলা কুল্লি শাইইন কাদির, যার ক্ষমতার সাথে কারো ক্ষমতা গোলায় না, যার সাথে কোনো ব্যাপারে কেউ টক্কর দিতে পারে না, সেই মালিকুল মুলক আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। সুবহানাল্লাহ। এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাজমে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না, নিজের প্রবৃত্তি থেকে, নিজের মন থেকে বানিয়ে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবীজি যা বলেন ওয়াহয়ুন, সেটা ওয়াহি, ইউহা, তার কাছে এটা প্রত্যাদেশ করা হয়। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যে বাণী যতটুকু আল্লাহ তাআলা দিয়ে পাঠান, ততটুকুই জিবরাইল আলাইহিস সালাম তার নবীর কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ। এই কোরআন কত মর্যাদাপূর্ণ কোরআন। আল্লাহ যেমন দামি, আল্লাহ যেমন বড়, আল্লাহ তাআলা যেমন মর্যাদাপূর্ণ, যেমন সম্মানী, ঠিক তার কালামটাও তত বড় সম্মানী। সুবহানাল্লাহ। এই জন্যই তো কোরআনের সাথে যার স্পর্শ হয়ে যায় সেও দামি হয়ে যায়, কারণ এই কোরআন তো দামি জিনিস, আল্লাহ তাআলার বাণী। এই কোরআন যে ফেরেশতা নিয়ে এসেছেন তার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। তিনি যেমন তেমন ফেরেশতা না, কোটি কোটি অসংখ্য গণিত ফেরেশতাদের মাঝে তিনি হলেন লিডার, সবার চেয়ে বেশি সম্মান হযরত জিবরাইল আলাইহিস সালামের। সুবহানাল্লাহ। এই কোরআন নিয়ে তিনি এসেছেন, সবচেয়ে বড় দামি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, যার কাছে এসেছেন আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য অগণিত নবীদের থেকে, রাসূলদের থেকে তার মর্যাদা কম না বেশি? সবার চেয়ে যিনি মর্যাদাপূর্ণ, সবার চেয়ে দামি, তার কাছে কোরআন এসেছে। এসেছে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। সবচেয়ে বড় ক্ষমতাশালী, দামি এসেছে কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তিনি সকল ফেরেশতাদের চেয়ে দামি। এসেছে কার কাছে? নবীজির কাছে। তিনি সকল নবী রাসূলদের মাঝে সবচেয়ে বড় দামি। সুবহানাল্লাহ। শুধু তাই না, এখানে তো আল্লাহ পাক শেষ করতে পারতেন, যে শেষ, শ্রেষ্ঠত্ব অর্জন করার জায়গা এখানে শেষ। জিবরাইল আলাইহিস সালাম দামি, আল্লাহ তাআলা তো দামি, এটা তো সবার, আল্লাহ তো সবার উপর বলার অপেক্ষা রাখে না। আর আমাদের নবীজি তিনিও আল্লাহর পরে পৃথিবীর সবার চেয়ে দামি। এখানে তো শেষ হতে পারতো না, এখানেই শেষ নয়। নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কিয়ামত পর্যন্ত যত মানুষ, যে কোনো পেশার মানুষ, সে কুলি মজুর হতে পারে, রিক্সা চালক হতে পারে, মেথর হতে পারে, কিয়ামত পর্যন্ত
যে বা যারা যে কোনো মানুষ, যে কোনো শ্রেণীর মানুষ, পেশার মানুষ এই কোরআনের শিক্ষক হয়ে যাবে, কি হবে? কোরআনের শিক্ষক হবে। এবং যারা কোরআনের ছাত্র হবে, কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র, বয়স কত? 5 বছর, 7, 10, নাকি মৃত্যুর আগে 80 বছরও হইতে পারে। কোরআনের ছাত্র হওয়ার জন্য, শিক্ষক হওয়ার জন্য বয়স আল্লাহ তাআলা বলছেন যে বয়স এত হতে হবে, হাদিসে এটা আছে না। সকল বয়সের মানুষের জন্য এই সুযোগ রয়েছে। 80 বছরের মানুষ, 100 বছর কেউ হায়াত পেলে সেও ইচ্ছা করলে কি হতে পারে? কোরআনের শিক্ষক বা ছাত্র হতে পারে। শিক্ষক না হতে পারলে ছাত্র হওয়ার সুযোগ আছে। এটাই নবীজি বললেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের মধ্যে যারা কোরআনের শিক্ষক হবে অথবা কোরআনের ছাত্র হবে, তারাই পৃথিবীর অন্যান্য সকল মানুষের চেয়ে সবচেয়ে বড় দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এটাই হচ্ছে কোরআন, কোরআনের শ্রেষ্ঠত্ব। যার সংস্পর্শ কোরআনের সাথে লাগবে সেই দুনিয়াতে আখেরাতে, দুনিয়া ও আখেরাতে আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবীজি বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বাল আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতু। নবীজি বলেন, আল্লাহ তাআলার খাস পরিবারস্থ কিছু লোক আছে। সুবহানাল্লাহ। পাওয়ারফুল ব্যক্তির পরিবারের লোক হলে পাওয়ার কম থাকে না বেশি থাকে? চেয়ারম্যান সাহেবের বাইক না, আমি চেয়ারম্যান সাহেবের বাদিজা। এমপি সাহেবের বাইক না, আমি সর্বনাশ করছি। আর এমপি সাহেবের পোলা হইলে তো কথাই নেই। মন্ত্রীর বাইক না পোলা পরিবার, অথবা মন্ত্রী আমার দুলা ভাই, কি পাওয়ার বাবারে বাবা। হ্যাঁ, আর প্রধানমন্ত্রী যদি 14 গোষ্ঠীর কেউ হয় তাহলে তো কাম সারছি। চিনো, প্রধানমন্ত্রীর পরিবারের লোক আমি, পাওয়ার আছে না নাই? কম না বেশি? যেখানে যায় পরিচয় দিতে সব টাইম। এমনকি আর্মি পুলিশ পর্যন্ত আসামি কি ধরবো, আগে জীবন নিজের যান বাঁচা, চাচা আপন যান বাঁচা আগে। ঠিক আছে, এমন হয় কি হয় না? সর্বনাশ করছি। প্রধানমন্ত্রীর পরিবারের লোক ও যত খুন খারাপই করুক, ওরে ধরলো তো আমার চাকরি নেই 1 নম্বরে, আর 2 নম্বরে তো আমার জান নিয়ে টানা নেই। যা বাবা তুমি যাও, পরেটা দেখতেছি। পাওয়ার আছে না নেই? সুতরাং আল্লাহ তাআলার খাস পরিবারের লোক যদি কেউ হইতে পারে, তার পাওয়ারও আছে না নাই? খুব সাবধান, কিন্তু খুব সাবধান। তারও পাওয়ার আছে, কিন্তু আমরা বুঝি না। এই জন্যই আল্লাহওয়ালা যারা, যাদের আল্লাহর সাথে সম্পর্ক আছে, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদেরকে যদি কেউ কষ্ট দিতে চায়, তাদের পিছনে কেউ লেগে যায়, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে গায়বীভাবে তাদেরকে সাহায্য করেন। এবং হাদিস তো নবীজি বলেই দিয়েছেন, হাদিসে নবীজি স্পষ্ট বলে দিয়েছেন যে উলামা যারা, যারা আহলুল্লাহ, ঠিক আছে, যারা আল্লাহওয়ালা, তাদেরকে যারা কষ্ট দিবে তাদের সাথে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করে দেন। তাদের সাথে আমার যুদ্ধ, আল্লাহর সাথে যুদ্ধ, খবর আছে? সুতরাং যারা কোরআনওয়ালা, নবীর ওয়ারিস, যারা বুজুর্গ, বুজুর্গ হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য হাফেজ মাওলানা মুফতি হওয়া শর্ত না। একজন মূর্খ মানুষ কোরআন দেখেও পড়তে পারে না, সেও আল্লাহর ওলি হতে পারে। এটা আমাদের দুর্বলতা, আমাদের অজ্ঞতা, আমরা জানি না। আমি মনে করি আমি তো কোরআন পড়তে পারি না, আমি কি এত দামি হতে পারবো না? কোরআন পড়তে না পারলেও দেখে সেও আল্লাহওয়ালা হতে পারে। আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক লাগবে, হালাল হারাম মেনে চলতে হবে, ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার সাথে তখনই সম্পর্ক হবে। এটা হওয়ার জন্য আপনাকে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস হওয়াও শর্ত না, হলে ভালো, কিন্তু শর্ত না। হাদিসে নবীজি বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা রাখে, আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা রাখে, তার সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। সকল বলি নাউজুবিল্লাহ। এই জন্য কোনো আল্লাহওয়ালার সাথে, কোনো নামাজি ব্যক্তির সাথে, কোনো হাজি সাহেবের সাথে, ঠিক আছে, কোনো আল্লাহওয়ালার সাথে, কোনো হাফেজ আলেমের সাথে, কোনো নবীর ওয়ারিসের সাথে কোনো সময় শত্রুতা রাখতে নাই। তাদের সাথে শত্রুতা রাখা মানে স্বয়ং নবীজির সাথে শত্রুতা রাখা, স্বয়ং আল্লাহর সাথে শত্রুতা রাখা। তো ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। নবীকেও আল্লাহ তাআলা সতর্কবাণী করছেন যে আপনি যদি এই কোরআন আমার নামে বানিয়ে নিজের থেকে কিছু বলতেন, তা আপনাকেও আমি ছাড় দিতাম না। সুতরাং
কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের বিরুদ্ধে লাগবে, কোরআনকে মিটিয়ে দিতে চাবে, আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দিবেন না। নিজের নবীকে যেখানে সতর্ক করছে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ। উপদেশ, এই কোরআন ওয়াজ, এই কোরআন উপদেশ, এই কোরআন আমাদের জন্য জীবন বিধান। আমরা কিভাবে চলবো, কোন কাজ কিভাবে করব, এই সব কিছু জীবনের শুরু থেকে সব কিছু, সকল প্রশ্নের জবাব এই কোরআনে আছে না নেই? এই জন্য আল্লাহ তাআলা বলছেন এই কোরআনটা তাকে রেখে দেওয়ার জন্য না, গিলাফে বাঁধবা আর তাকের মধ্যে রেখে দিবা, 6 মাস পরে নামাইবা, পরিষ্কার করে একটা চুমা দিবা, আবার রেখে দিবা, এই জন্য। আর মাঝে মাঝে আয়াত করে ফু দিবা, পানি পড়া খাইবা, এই জন্য না। এই কোরআন জীবন বিধান, কোরআন হচ্ছে উপদেশ। এই কোরআন হচ্ছে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোন কাজ কিভাবে করব, সব কিছু আল্লাহ তাআলা বিস্তারিত এই কোরআনে বলে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাযযিবিন। ওয়া ইন্না লানা'লামু, আল্লাহ তাআলা বলেন অবশ্যই, নিশ্চয়ই আমি জানি, আন্না মিনকুম মুকাযযিবিন, তোমাদের মধ্য থেকে মুকাযযিবিন, মিথ্যাবাদী যারা, মিথ্যাবাদী। ইন্না লানা'লাম, আমি খুব ভালোভাবে জানি কোরআনকে অস্বীকার যারা করে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, এই কোরআন কাফেরদের জন্য পরিতাপের বস্তু, পরিতাপের বিষয়। কোরআন যখন সব বলে দিবে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে, কে অন্যায় করছে, কে ভালো কাজ করছে, এই সব কিছু বলার পরে যারা অপরাধী তারা তো আফসোস করবে, তাদের হাসরাত হবে, আফসোস হবে, পরিতাপের কারণে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন। ওয়া ইন্নাহু, মানে এই ইন্নাল কোরআন, নিশ্চয়ই এই কোরআন, হাক্কুল ইয়াকিন, নিশ্চিত সত্য, এটা সত্যবাণী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইয়াকিন 3 প্রকার, সহজে অল্প কথায় বুঝিয়ে দিই। একটা হচ্ছে হাক্কুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন মানে কোনো বিষয়ে জ্ঞান লাভ করা, কোনো বিষয়ে জ্ঞান লাভ করা। যেমন আমরা জানি যে আগুন, শুনলাম, মনে করেন যে আগুন এটা জ্বালিয়ে দেয়, তো আগুন জ্বালিয়ে দেয়, এটা শুনলাম, ঠিক আছে, এটা আমার জ্ঞান লাভ হলো। আরেকটা হলো আমার চোখের সামনে কোথাও আগুন লাগলো, আগুন জ্বলতেছে, সব পুড়তেছে, আগে শুধু শুনলাম যে আগুনের জ্বালানোর ক্ষমতা আছে, এখন আমি সরাসরি দেখতেছি, এটা জানলাম, মানে কি, এটা ইলমুল ইয়াকিন। আর আমি নিজের চোখে দেখতেছি জ্বালাইতেছি, এটা হচ্ছে আইনুল ইয়াকিন, নিজের চোখে দেখতেছি, এটার ক্ষমতা কার্যকর করতেছে। আরেকটা হচ্ছে নিজের হাত পা কিছু আগুনে জ্বলতেছে মনে করেন, এটা হচ্ছে একটা হাক্কুল ইয়াকিন, মানে নিজে অনুভব করে বুঝতেছি যে এটার মধ্যে জ্বালানোর ক্ষমতা আছে, এটা হচ্ছে হাক্কুল ইয়াকিন, মানে বিশ্বাসের চূড়ান্ত পর্যায়ে, বিশ্বাসের চূড়ান্ত পর্যায়ে। যেমন মনে করেন মধু, শুনলাম যে মধু, আল আসালু হুলমুন, মধু হচ্ছে মিষ্টি, কিন্তু এখনো খাই নাই কোনোদিন, আমি জানলাম, ইলমুল ইয়াকিন, মধু যে মিষ্টি, এটার জ্ঞান আমার হইল, ঠিক আছে। এখন এরপরে আরেক ধাপ এগিয়ে গেলাম, আইনুল ইয়াকিন, চোখে দেখলাম কিছু মানুষ মধু খাচ্ছে আর বলতেছে যে না, খুব সুস্বাদু, মিষ্টি লাগে, আমি এখনো খাই নাই কিন্তু, আমি চোখে দেখলাম এটা। আর হচ্ছে হাক্কুল ইয়াকিন, আমি নিজে মধু খাইলাম, খাইয়া অনুভব করলাম যে হ্যাঁ, বাস্তবিক এই মধু মিষ্টি। আমি খাওয়ার আগ পর্যন্ত কিন্তু কেউ, যখন আমি দেখছি বা জানছি, আরেকজন এসে বলতো কে আর মধু মিষ্টি, না মধু তো ভালোই লাগে না, তিতা লাগে, আমি তো খাই নাই, তখন তার সন্দেহ সৃষ্টি হয়ে যেত। আমি যখন নিজে খাইছি তখন সব সন্দেহ কে গেল, দূর হয়ে গেল। এই মারাত্মক যে ইয়াকিন, বিশ্বাস, চূড়ান্ত পর্যায়ের বিশ্বাস, এই যে খায়া দেখলাম আমি, এটা যেমন আমার বিশ্বাস হয়ে গেছে। এই বিশ্বাস মুখে বলে আমাকে যতই বলো যে মধু তো মিষ্টি লাগে না, কিন্তু আমি এটা বিশ্বাস করবো না, কেন, আমি নিজে খাইছি, চূড়ান্ত পর্যায়ে বিশ্বাসে। আল্লাহ তাআলা বলেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা হাক্কুল ইয়াকিন, এটা চূড়ান্ত পর্যায়ের সত্যবাণী। এরপর আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। এত কিছু শুনলা বান্দা, অতঃপর সাব্বিহ, তুমি তাসবিহ পাঠ করো। কি করো? তাসবিহ পাঠ করো। কার নামের তাসবিহ?
ইসমে রব্বিকাল আযীম, তোমার মহান প্রতিপালক আল্লাহ তাআলার নামের তাসবিহ পাঠ করো।